নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। এই দেখো, আজকে আমি এই মাছের মাথা নিয়েছি ছোট্ট একটা। এই মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট বানাবো, মুগ ডালের মুড়ো ঘন্ট। তাই দেখো কিরমভাবে বানাই। ঘন্ট বানানোর জন্য আমি এই যে কয়টা এলাচ নিয়েছি আর কয়টা জিরে, এই কয়টা একটু বাজে নেব, বাজে গুঁড়ো করে নেব। মাছের মাথা মুখি আছে তো, একটু এইসব না দিলে মাছের গন্ধ যায় না। আগে দিয়ে দেবো এলাচ কয়টা। না দিলে এসব ভালো লাগে না। এই একটু এলাচ একটু জিরে টিরে গুঁড়ো করে না দিলে ডালের মুড়ো ঘন্ট ভালো লাগে না। কাকি মাছ মছ দিলে বাইরে উঠে মোটা হয়ে যাচ্ছে, ভাজা প্রায় হয়ে গেছে। আমি দিয়ে দেবো জিরে কয়টা, একটা তেজপাতা দিয়ে দিই ছিঁড়ে গুঁড়ে। জিরে তো কষা হয়ে যাবে না। জিরে বাটা হয়ে গেছে। এখন জিরে কটা শিল নোড়া করে নামাই ধুয়ে আসি। নিবা এরকমভাবে পুড়ে যেন না যায়, থাক ঠান্ডা। কড়াইটা দিয়ে দেবো তেল, মাছটা আমি ভাজে নেবো তো, এতে একটু বলতে লবণ দেবেন। দিয়ে দেবো একটু লবণ, দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেবো মানে এই মাছ, এই কাটাকুটি মাথা বাজাও ভালো করে বাজতে হবে, নয়তো আজকে আজকে গন্ধ পায় মাছ তো। আস্তে আস্তে একটু গুঁড়ো করে নিই।
ওরাই সবসময় বাটাও যায় না, সবাই বাটতেও পারে না এদিকে। এই আকাশের খোসাগুলো এরকম কাট, একটু বহি করলে পিঠে পিঠে থাকি, বেশ ভালো লাগবে, গন্ধ গন্ধ আসবে না, বাড়ি সুন্দর লাগবে না। এদের গায়ে তৈরি গেছে, বাড়ি সুন্দর গন্ধ তো, আসলে তুমি গন্ধ থাকতে না। একদম ভালো করে বাড়ছে, মাখন করে রকম করে তো বাড়তে আলাদা খালাই একটু ছোটো করে। আমার ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। আর এই তেলে আমি দিয়ে দেবো ডাল বাটা। আমি এতে জল দিয়ে দেবো। ডাল একটু সিদ্ধ, এতে অল্প একটু তেল দিয়ে দেবো, কাঁচা তেল, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। এখন এই রুটি একটু শেষে দেবো। হয়ে গেছে চাষা, দিয়ে দেবো। এখন আর এই লাগবে
ডালটা সেদ্ধ হোক, রান্না আমি শুরু করব। তোমরা নতুন যারা দেখতেছো, আমাদের সাবস্ক্রাইব করতেছো, কমেন্টস করতেছো, আমার সাথে আসো তোমরা। তা তোমাদের সবাই লিটল বাঙালি কিচেনে স্বাগত জানাচ্ছি আমি। তোমরা আসবা আমার চ্যানেলে, এই রান্নাঘরে আসবা, আমি রান্না বান্না করে তোমাদের খাওয়াবো। আর তোমাদের সাথে সব সময় আমি আছি, সব সময়। আমি যেরকম পারি আমার দিদিভাই বলে ডাকতেছো, তোমরা আমার রান্না বান্না দেখতেছো, আমার খুব ভালো লাগতেছে। এইভাবে সব সময় আমার পাশে থাকবা তোমরা। আমারটা দেখবা, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমার বলবা তোমাকে ভালো লাগে কি না, তোমরা রান্না করে খাও কি না, এগুলো আমার জানাবা। তাহলে আমার অনেক ভালো লাগবে। সময় আমি আসি। দেখো বন্ধুরা, ডাল করা সেদ্ধ হয়ে গেছে, আমি একটু ডালটারে গুটে দিয়ে নেব। আগুন জ্বলতেছে কি সুন্দর দেখছো। একটু জল দিয়ে নেব। ডাল গোটা হয়ে গেছে, এখন এই মাথা কটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়ো, অল্প করে দেবো, দেবো একটু জল। এই ডাল দিয়ে মুড়ো ঘন্ট আমার বাবা বাড়ি পছন্দ করতো, অনেক পছন্দ করে খেত আমার বাবা। তা বন্ধুরা, এরকম ভাবে রান্না তোমরা ডাল দিয়ে মুড়ো ঘন্ট। দেখো এখন ডালটা আমি নামাই নেব, মানে তো ফোড়ন দিচ্ছিল তো। দিয়ে দেবো তেল, এই যে পাঁচফোড়ন, কটা শুকনো মরিচ,
দিয়ে দেবো 5 ফোড়ন। মেলা আগুন জ্বলে উঠেছে, নামাইনি করে না। দেবো তেজপাতা দিবে, এখন দিয়ে দেবো এই রসুন আদা শেষে দিয়েছিলাম এই দিয়ে দেবো ডাল, এই মুড়ো ঘন্ট। দেখো কত সুন্দর ব্লক হয়েছে। এখন এই মশলা একটু দেবো এর মধ্যে। এখন এই দাও বন্ধুরা, হয়ে গেছে। এখন আমি নামাই নেব। এই হয়েছে ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, ডালের মুড়ো ঘন্ট। এটা দিয়ে দেবো আর এলাচ বাটা গুঁড়ো করে ধুয়েছিলাম তাই। খাই দেখাচ্ছে এই তো মাথা একদম গুঁড়ো গুঁড়ো হয়েছে, অল্পই খাই দেখাবো। অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এই একটু মুড়ো ঘন্ট হলেই 1 থাল ভাত খাওয়া হয়ে যাবে। তা তোমরা এইভাবে রান্না করে খাইয়ে দেখবা। আর লিটিল বাঙালি কিচেনে এই মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট যদি ভালো লাগে তোমাকে, নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক করবা, কমেন্টস করে আমাকে বলবা। ধন্যবাদ বন্ধুরা।